হাঁটুর ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন ষাটোর্ধ্ব মালতী বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করা সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভালো চিকিৎসার আশা করেছিলেন তিনি, কিন্তু হয়েছে হিতে বিপরীত। ভুল চিকিৎসায় ডান পা বাদ গিয়েছে মালতী, পঙ্গু হয়ে গিয়েছেন চিরকালের জন্য। পা বাদ পড়ার জন্য অভিষেককেই দায়ী করেছেন মালতী। এফআইআর দায়ের হয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। 2025 সালের ঘটনা। অস্টিও আর্থারাইটিসে ভুগছিলেন মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী। প্রথমে ক্যাম্পে চিকিৎসা করাতে যান, পরে সেখান থেকে মালতীকে পাঠানো হয় মডেল ক্যাম্পে। সেবাশ্রয় ক্যাম্পে মালতীকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। এরপর সেবাশ্রয় থেকে মালতীকে রেফার করা হয় এমআর বাঙ্গুরে, কিন্তু আগের প্রেসক্রিপশনের মান্যতা দেয়নি হাসপাতাল, কারণ প্রেসক্রিপশনে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ছিল না, যথাযথ সইও ছিল না বলে অভিযোগ। এরপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার করা হয় মালতীকে। সেখানে 96 দিন চিকিৎসা চলার পর তার ডান পা কেটে বাদ দিতে হয়। অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল মালতীর শরীরে, তার জেরেই মর্মান্তিক পরিণতি। এই খবর প্রথম সম্প্রচার করে জি 24 ঘন্টা। খবর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী মালতীর পরিবারের সঙ্গে কথা বলেন। সোমবার স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে মালতীর ছেলেকে ডেকে পাঠানো হয়। মালতীর ছেলে সৌম্যদীপ বিশ্বাস কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তিনি আশ্বাস দিলেন, তিনি সর্বপ্রথম আমার কাছে বললেন, মা আপনারও মা আমারও মা, এবং যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ হয়ে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনার জন্য। এবং নথিপত্র সেট তিনি জেরক্স করলেন, তিনি আজ থেকে নতুন তদন্তের ফাইল চালু করলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি। কতটা আশ্বস্ত হলেন? সত্যি খুবই আনন্দিত। সেবাশ্রয় কাণ্ডে দক্ষিণ 24 পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তলব করা হয়েছে। রবীন্দ্রনগর থানায় অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীরও সাফ নির্দেশ, অন্যায় অবিচার বরদাস্ত করা হবে না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। পুরোটাই সরেজমিনে আমি দেখেছি, তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে। যেখানে যেখানে যেরকমভাবে আইনত বিচার দেওয়া উচিত সেগুলো দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর পর্যবেক্ষণ, সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল সেখানে মনে হয়েছে প্রেসক্রিপশন দেখে মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসক প্রেসক্রিপশন করেননি। চিকিৎসক যারা প্রেসক্রিপশন করেছিলেন তারা হয়তো বা হাতুড়ে চিকিৎসক হতে পারেন, কোয়াক ডাক্তার হতে পারেন, অথবা হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারেন, এমনটাই কিন্তু প্রেসক্রিপশন দেখে মনে হয়েছে তার। এ বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলছেন, সেবাশ্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি, আমার ব্যক্তিগত মতামত যে এইটার তদন্তের জন্য ইডি এবং সিবিআইকে ইনভেস্টিগেশন জরুরি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার চেষ্টা করা হবে মালতীর পরিবারকে। স্বাস্থ্য দপ্তরের তরফে 100% সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।